আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে সকল বন্ধুরা কবিরাজি শিখতে চান বা পরি জিন সাধনা করে। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা কবিরাজি করবেন, পরি সাধনা করে বা পরির সাথে বন্ধুত্ব করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের যদি কষ্ট হয় এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাদের এই ভিডিও দেখা দ্বারা অনেক উপকার আসবে। এত উপকার হবে ভিডিওটা যখন শুনবেন তারপর বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। যে আমি এমন কিছু কথা বলবো যা ইউটিউব জগতে আপনি খুঁজে পাবেন না। এমনই গুরুত্বপূর্ণ কথাগুলি বলবো। আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখেন বা শুনেন, ইনশাআল্লাহ আপনার অনেক বড় উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে এখন সরাসরি বলবো সেই গুরুত্বপূর্ণ কথাটি কি। যে সকল বন্ধুরা যে আপনি কবিরাজি শিখতে চান বা দেখা যায় আপনি পরি বা জিন মুআক্কিল সাধনা করতে চান, আপনাদের জন্য শুধু এই ভিডিওটি। স্কিপ না করে ভিডিওটা দেখেন আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করে দেন আর ভিডিওটি একটা লাইক দেন। এখন বলবো, যে সকল বন্ধুরা পরি সাধনা করবেন, একজন মুআক্কিল পরি বা জিন সাধনা করবেন, আপনার বহুদিনের আশা, আপনার দেখা যায় 10-12 বছর কাল থেকে আপনার মনে ইচ্ছা রয়েছে যে পরি জিন দ্বারা মানুষের উপকার করা যায়, বা পরি জিন দ্বারা এক দেশে থেকে আরেক দেশে যাওয়া যায়, বা পরি জিন দ্বারা আপনি পরীকে যে কোনো কাজের কথা বলেন সেই কাজগুলি করে দিবে, বা পরির কাছে সাহায্য নেওয়া। এরকম আশা যাদের মনে রয়েছে, আপনারা অনেক বড় একটি ভুল করছেন, যা আপনি না জেনে যদি কাজটি করেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। আমি চাই না যে কোনো মানুষ ভুল পথে যাক বা আল্লাহর রাস্তা ছেড়ে দেখ বা আপনি জাহান্নামী হন, এটা আমি চাই না। আমি চাই আপনারা ভালো এবং সুস্থ থাকেন, আল্লাহর সঠিক রাস্তায় আপনি যেতে পারেন। এই পরি জিন দ্বারা আপনার কত বড় গুনাহ হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আপনি একটি পরি জিন মুআক্কিল সাধনা করে সেই পরীকে যদি বলেন যে হে পরি, আমি তো এমন একটি সমস্যার মধ্যে পড়ছি, তুমি আমার এই সমস্যা থেকে উদ্ধার করো, আপনি হবে শিরক। যদি আপনি পরীর কাছে চান যে আমাকে উদ্ধার করো বা এই বিপদ থেকে আমাকে বাঁচাও, তাহলে শিরক কুফরিতে চলে গেলেন, আপনি ঠিকানা হবে জাহান্নাম। পরি আপনাকে সাহায্য করতে পারবে না, পরি আপনাকে কোনো জিনিস দিতে পারবে না, বা আপনি পরির কাছে চাইতে পারবেন না। এখানে অনেক বোঝার গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কেন আপনার গুনাহ হচ্ছে। দেখেন হাদিস অনুযায়ী যে মাজার বলেন বা কোনো মানুষ বলেন বা কারো কাছে বলেন, জিন্নাতের কাছে বলেন, আপনি কারো কাছে সাহায্য চাইতে পারবেন না। একমাত্র সাহায্য করবে কি আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কাউকে সাহায্য করতে পারে না। তবে একটা জিনিস আছে, উসিলা হয়। যেমন কোনো মানুষের উসিলা, কোনো জিন্নাতের উসিলা। আপনি বলতে পারেন যে ভাই আমি তো এই সমস্যার মধ্যে পড়ছি, তা আমাকে একটু সহযোগিতা করো, বা জিন হোক বা মানুষ হোক, যে আমি পারছি না, আমাকে একটু বোঝার পরামর্শ দাও, বা কিভাবে চলবো বা কি করব, কি করলে ভালো হবে, এই পরামর্শ আপনি করতে পারবেন। আপনার জীবনে যা কিছু প্রয়োজন আমার এক আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কখনো বান্দাকে নিরাশ করে না। কিন্তু পরি বা জিন্নাতের কাছে যদি আপনি চান, আপনি শিরকি করবেন, কুফরি করবেন, চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এটা হলো প্রথম আমাদের ভুল হয়ে থাকে, যে পরিটা দিয়ে কিভাবে কাজ করাবেন, জিন মুআক্কিল দিয়ে কিভাবে কাজ করাবেন। এখন একজন পরি বা জিন্নাতের সাথে বন্ধুত্ব করবেন, করার পরে বলবেন যে তুমি আমার বন্ধু হয়ে থাকবে, আমার পাশে থাকবে। যে যে কোনো কাজ আপনি করতে বলবেন, কিন্তু পরিটা জিনটা কি দেখবে, একটি রোগী আসছে, সে রোগীর কি হয়েছে বা না হয়েছে সেটা বলবে। কিভাবে বলবে? একটি মানুষ 100 বছর বা 150 বছর বাঁচে, আর একটি জিন্নাত 2000 বা 3000 বছর বাঁচে। তো এই মানুষটার জীবনে কোথায় কি করছে, বা কে জাদু করছে, কে কুফরি করছে, কে কি করছে, সে জিনটা বলতে পারবে, তারা দেখতে পারে। কারণ তার 1000 বছর বা 1500 বছর বয়স, সে মানুষটা মাত্র 100 বছর বয়স, 50 বছর 40 বছর বয়স, এই জীবনে কি করছে সে বলতে পারবে।
এই তদন্ত বা এইসব সম্পর্কে আপনি জানতে পারবেন, বা আপনার কোনো জিনিস হারিয়ে গেল সেটা সন্ধান নিতে পারবেন। এরকম ধরনের কাজগুলো আপনি করতে পারবেন, কিন্তু তার কাছে আপনি সাহায্য যেতে পারবেন না। মানুষ আছে না, যেরকম মানুষ বলে না যে আমার এই জিনিসটা হারাইছে বা এই জিনিসটা কি হয়েছে বা তুমি দেখছো কিনা বলো, দেখলে বলো। সে দেখলে কিন্তু আপনার কাছে বলবে। ঠিক এই জিন্নাতটাও তখন তাকে জিজ্ঞেস করার পরে সে দেখে আপনার কাছে বলবে। সে অগ্রিম বলার কোনো শক্তি নাই। সে জিন্নাতের মুয়াক্কেল পরীর কোনো অগ্রিম বলার শক্তি না। অগ্রিম জানে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো কবিরাজ বলেন, পীর সাহেব বলেন, যত বলেন, কেউ অগ্রিম বলতে পারবে না আমার আল্লাহ ছাড়া। এর একটি বিষয়। আরেকটি বিষয় রয়েছে এখানে, যে কবিরের যে বিষয়ের মধ্যে আমরা কিন্তু ভুল করে থাকি, এমন কিছু কাজ করে থাকি আমরা জাহান্নামে চলে যাব। কিভাবে? দেখেন, অনেক মানুষ কিন্তু এই কাজটি করে থাকে। যে কেউ বা বলে অমুক পীরের দোহাই দিয়ে কবিরাজি করে, কেউ বা আছে অমুক বাবার দোহাই দিয়ে কবিরাজি করে, মায়ের দোহাই দিয়ে কবিরাজি করে, এরকম কসম করে। এরকম কসম করা যাবে না। কসম শুধু একজনই হবে, সে আমার আল্লাহ নামে কসম। তাছাড়া কারো নামে কোনো কসম করা চলবে না, এটা মানতে হবে। আর এই যে আমরা তাবিজ, যে আমরা গলায় তাবিজ ঝুলাই, আপনি যদি তাবিজকে বিশ্বাস করেন তাহলে সম্পূর্ণ শিরক হবে, শিরকের পর্যায়ে চলে যাবে। কিন্তু তাবিজে আপনাকে ভালো করতে পারবে না। ভালো করবে কে? আমার এক আল্লাহ। আল্লাহ ছাড়া আপনাকে কেউ ভালো করতে পারবে না। কোনো তান্ত্রিক, কবিরাজ, ওজা কেউ পারবে না। ভালো করবে কে? আমার এক আল্লাহ। শুধু আল্লাহর প্রতি বিশ্বাস একে রাখতে হবে। কোরআনটা হলো কি? মানুষকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখাচ্ছে। এটা একটা শেফা, মানুষকে আল্লাহর শরীক রাস্তা দিচ্ছে বা কল্যাণের জন্য। ঠিক আছে? এই যে আমরা অনেকে আছে গলায় তাবিজ ঝুলাই, যেমন আমার শরীর বন্ধ করার জন্য একটি তাবিজ বানলাম, বাইদা বললাম যে আমার আর কোনো ভয় নাই, আমার শরীরে তাবিজ আছে, কোনো জিন পরি জাদুটন আমাকে কিচ্ছু করতে পারবে না। আপনি এরকম বিশ্বাস করতে পারবেন না, তাহলে আপনি শিরক বা কুফরি চলে যাবে। আপনি কি করবেন? যে তাবিজ যেটা আছে সেটা সাধারণত একটা ওসিলা স্বরূপ ধরতে পারেন, কিন্তু ভালো করবো আমার এক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ পারবে না, তাবিজও পারবে না। এরকম বিশ্বাস রেখে আপনি কাজ করতে হবে। আর চেষ্টা করবেন তাবিজ টোনা না দিয়ে আপনি জার ফুকের মাধ্যমে করেন, সবচেয়ে বেশি ভালো হবে। কারণ তাবিজ সম্পর্কে যাদের ধারণা নাই বা বোঝার মতন জ্ঞান নাই, তাদেরকে তাবিজ দেওয়াটা, সে যখন বিশ্বাস করবে যে তাবিজ আছে আমার কিচ্ছু হবে না, ও কুফরি করলো, শিরকি করলো, তার গুনার ভাগ আপনি একজন হবেন। এজন্য মানুষকে বুঝাই দিতে হবে। আর চেষ্টা করবেন যে কোরআন থেকে কাজ করার জন্য কোরআনের বাইরে কোনো শব্দ ব্যবহার করবেন না। এই একটি বিষয়। আরেকটি বিষয় রয়েছে, কবিরাজরা, অনেক কবিরাজরা করে থাকে, কোন জিন্নাতের কাছে, কোন পরীর কাছে সাহায্য চায় থাকে। এই সাহায্য জিন পরীর কাছে আপনি কখন চাবেন না। আপনার কি প্রয়োজন আমার এক আল্লাহর কাছে চাবেন, আমার আল্লাহ আপনাকে দিবে। তো পরী জিন যারা আছে তারা আপনার কিছু খবর এনে দিতে পারে, যে কি করছে বা কোথায় কি হয়েছে বা সে কোন রোগীর বিষয়, এই খবরগুলো এনে দিবে। কিন্তু পরী জিন্নাতে আপনাকে ভালো করতে পারবে না, রোগীকে ভালো করতে পারবে না। ভালো করবে কে? আমার আল্লাহ। যাই হোক বন্ধুরা, আমি এই যে কথাগুলি বলছি, এটি একজন আলেম হক্কানি পীর মাসির কাছে জিজ্ঞেস করবেন যে আমার কথা কি ঠিক আছে কিনা, আমি ভুল বললাম কিনা। আমি চাই আপনাদের মাঝে সত্য কথা তুলে ধরি, সত্য কথা বলি। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার কাছে ক্লাস করতে চান, অবশ্যই যারা আমার কাছে কবিরাজি বিষয় শিখতে চান, আমাকে কেউ ডাইরেক্ট ফোন দিবেন না, লিখে পাঠাবেন না। যদি আপনি শিখতে চান, আপনি ভয়েস দিবেন, ইনশাআল্লাহ আপনাকে আমি উত্তর দিব। কেউ সরাসরি ফোন দিবেন না। যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।